আষাঢ় অমাবস্যা। হিন্দু ধর্মের অমাবস্যা তিথির বিশেষ মাহাত্ম্য আছে। ধর্মীয় বিশ্বাস অনুসারে আষাঢ় মাসের অমাবস্যার দিনে পূর্বপুরুষেরা তাঁদের জীবিত উত্তরপুরুষদের দেখতে মর্তে নেমে আসেন। আষাঢ় অমাবস্যার দিনে সেই পিতৃপুরুষদের তর্পণ করার বিশেষ তাৎপর্য আছে। এই তর্পণের ফলে পিতৃপুরুষরা খুবই খুশি হন এবং পরিবারের সদস্যদের উপরে আশীর্বাদ বর্ষণ করেন। যে গৃহে পিতৃপুরুষদের আশীর্বাদ থাকে সেই গৃহে সর্বদা সুখ সমৃদ্ধি বজায় থাকে। পঞ্চাঙ্গ অনুসারে আষাঢ় মাসের অমাবস্যার দিন শিববাস যোগ গঠিত হতে চলেছে। এই দিনে দেবী পার্বতীর সঙ্গে কৈলাসে উপবিষ্ট হন মহাদেব। তাই আষাঢ় মাসের অমাবস্যার দিন ভগবান শিবের আরাধনা করা শুভ বলে মনে করা হয়। হিন্দু পঞ্জিকা অনুযায়ী এই বছর অর্থাৎ 2024 সালের 5ই জুলাই শুক্রবার ভোর 4:57 পড়বে অমাবস্যা তিথি এবং পরের দিন 6ই জুলাই ভোর 4:26 পর্যন্ত অমাবস্যা থাকবে। উদয় তিথি অনুসারে 5ই জুলাই পালিত হবে অমাবস্যা। আষাঢ় মাসের অমাবস্যা হলহারিণী অমাবস্যা নামেও পরিচিত। অমাবস্যা তিথিতে কোনো প্রবীণ মানুষের সাথে দুর্ব্যবহার করা উচিত নয়। কারোর সঙ্গে কোনো ঝামেলায় জড়ানো উচিত নয়। এই দিন স্নানের পর সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করা এবং ভগবান শ্রী বিষ্ণু এবং মাতা লক্ষ্মী দেবীর আরাধনা করলে জীবনে শান্তি আসে।